দয়া করে রক্ষা করলাম আমার সমাজ থেকে চাইবা মাফ করে দিবা আর আপনারা খেদমত করবার সুযোগ দিবা আর আপনারা আমানত দিবা আপনারা আপনারা ব্লগে করতাম ভালো লাগে এই ধরনের মতো করতাম আপনারা নাম দিলে বাইতা ফোন দিলে বাইতা মানুষ যার সহযোগিতা করা লাগে করতাম আপনারাও আমাদেরকে সহযোগিতা করতাম আর দয়া করি আমি চাইলাম যে কুটুম্বের কাজ ভুট্টা দিয়া আমাদের যুক্ত করতাম আর আপনারা কাছে নিত অনুরোধ করলাম আমি যদি আপনারা যদি বুটি বুটি করে দেওয়ার মা করে থাক আর আমাদের দেওয়ার বুটুন দিয়া কার্য করতাম আপনারা কথাবার্তা বলতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের মধ্যে এখন বক্তব্য রাখবেন আমাদের গ্রামের কৃতি সন্তান সিলেট জেলার সব থেকে পরিচিত মুখ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শ্রদ্ধ রণজিৎ দত্ত সাদাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ। ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বরে যারে কৃপা করে তার ভয়ে নাই ক্ষয়ে নাই নয় দৃষ্টি। আজকে 7 নম্বর মগলগাঁও ইউনিয়ন এর নির্বাচন 5 নম্বর ওয়ার্ডে চাঁদপুর গ্রামের মার্কা লইয়া করা হয়েছে মেম্বার পাতিজা মুগিয়া তার সমর্থনে আজকে আমার গ্রামের সম্মানিত সভাপতি উপস্থিত আমার মুরব্বিয়ান ও যুবক ভাই বাতিজা আমার নির্বাচনের শুভেচ্ছা ও অভিনন্দন। নির্বাচন এমন এক জিনিস, নির্বাচন খুব চিন্তার বিষয়, আবার ফুর্তির বিষয়। ওই যে 8 তারিখ দিচ্ছেন খুব সুন্দর লাগছে। 11 তারিখ যদি ওরা 7টা বাজে আতরালি দিয়ে আইতে পারো যে চাঁদপুর গ্রামের আমরা যারা মুরব্বিয়ানগর আসলা এরাও আত্মায় শান্তি পাইব যে আমার গ্রাম আগে যারা একত্রিত আমরা দেখতে আইসলাম হয়তো মাঝখানে আমরা ভুল বুঝা বুঝিয়ে আমরা গ্রাম কিছু হয়েছে। এখন আমার ছোট ছোট ভাই বাতিজার সহযোগিতায় আমাদের মুরব্বিয়ানগর আবার কইছে এই গ্রামটা সুন্দর, আমরা জন্মস্থলটা সুন্দর দিয়ে আইছি, তারা আমরা লাগি ব্যস্ত জনে দোয়া করবা। আর আমরা যদি আবার মা আতুকালি দিলাম না আসলাম গান গাইলাম আর নির্বাচনের দিন গিয়ে আমদানির মাঝে কইলাম যে ভোটটা দিয়ে আলোচন যে এই ছেলেটা খান দিব, আমরা মুরব্বিয়া অশান্তি পাইব, আমরা অশান্তি পাইব। আপনার কাছে আবার একটা অনুরোধ, এই আপনার বক্তব্য শুনলাম আজ বছর 1.5 বছর ধরিয়া আমরা ছোট ছোট ভাই বাতি যায় লইয়া এই ভয় করে আটটা তারা আমদানি করে যে আমরা যে সময় ডাক দিব আমরা মুরব্বী আনতে আমরা তারা ফলাই এটা দেয়। আজকে আপনারা হাতে আমরা খেলা হয়েছি, ইনশাল্লাহ আপনারা যেটা করছেন আমরা এটা সম্পূর্ণ মত প্রকাশ করলাম। ওখান ব্যাপারে লইয়া বলমার্কা নির্বাচন করা হয়েছেন চিত্তারগাঁও 2 জন এরাও যোগ্য প্রার্থী, মুন্ডারগাঁও 1 জন এইনো যোগ্য প্রার্থী, চাঁদপুর 2 জন এইনো যোগ্য প্রার্থী। এখানে আমাদের চিন্তা করতে হইব যে তোমার দরকার আছে এখানে আমরা বিশ্বাস মনিরা যদি রাত 3টার সময় আইয়া ডাক মারেন মেম্বারে করিব না আনিয়া আপনারা ডাকে এবারে দিব। এই বিশ্বাসটা রাখিয়া এই গরিবর ফলে যেহেতু আমার ছোট ছোট ভাই বান্ধবে খারাপ করে নিছেন, আমরা মানে যারা আছি যেমন আমার আঙ্কেল বেটা আমার বাতিজা আসুন, আমার শকতালি আসুন, আমার নেশার বেটা আসুন, মন্দির বেটা আসুন, আমার যেমন আরো আছে যারা আপনারা সহযোগিতা করিয়া এই বাচ্চা করে আপনারা জয়মালা লইয়া আমরা সহ 11 তারিখ বিকালে আগর ইজ্জত রক্ষা করিয়া
আমরা আইতাম। এই আশা ব্যক্ত করিয়া আমার বক্তব্য শেষ করলাম। আদাব। সম্মানিত উপস্থিতি, এখন আপনারা যেহেতু আমাদের স্টেজে গেছে গিয়ে আর বক্তব্য দেওয়ার সুযোগ নাই, আমি এখন আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের সভার সম্মানিত সভাপতি, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব শ্রদ্ধাভাজন জনাব গোলাম মোস্তফা সাদাকে আজকে সবার সভাপতি বক্তব্য রাখার জন্য আমার অনুরোধ জানাচ্ছি এবং সবার মধ্যে ঘোষণা করা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 7 নম্বর নলগাঁও ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে সানপুর গ্রামে ক্যান্ডিডেট মনির মিয়ার নির্বাচনী সভায় মুরব্বী যুবক গ্রামের অন্যান্য গ্রামের বা যারাও ছাত্র আলিম ছোট বড় সবাইকে জানাই আসসালামু আলাইকুম, আদাব। যারা যেদিন হয়ে আসুন, যেমন যারা হোক আবার বার্তায় হয়েছেন বাবুয়ে কইছেন আমরা আমার সম্পূর্ণ একটা কথা কইছেন ও বাবুয়ে কইছেন আমার বার্তায় কইছেন ধরে হলে হলে আমার কোয়ার আর কিচ্ছু নাই। আমরা আলোচনা করি, তা খুলে আলোচনা সবে আলোচনা করি, লাগাও পিতাগাও সম্বন্ধে আলোচনা করা। আমরা নিজে আমরা দুর্বল হয়েছি, তারা আমরা দুর্বল করছে না, তারা আমরা তারা আমরা সম্মান করে, তারা আমরা শ্রদ্ধা করে, আমরা ইচ্ছা করি আমরা পুজোর কাজে আমরা দুর্বল হয়েছি। আমরা তারা সুযোগ দিছি, ওদেরও তারা সম্মান করে। ও গত 3 দিন আগে আমার দিলবারবেটা রহাতো আমরা বনো আসলাম পিতাগাও যারা শিক্ষিত, যারা দেশ চালাক, দেশ চলে, যারা সমাজ চালাক, তারাও আবার আমি পরিচয় পাইছিলাম না, পরিচয় বাদে দিছ আমার দিলবারবেটায় দিছ, এটার বাহেও দিছ, তাইও আর পরিচয় দিছ। যা কইছেন আপনারা যেটা সমালোচনা করো আপনার গাঁৱত বা মুদারগাঁও আমরা এটা সমালোচনা করি যে তারার মাঝে যদি অন্য কথা আমরা দিয়গীয় চিন্তা করবার পারতাম, আমরা হারা জীবন দিয়েছি তারা ইটান যদি আমরা শুনিয়া তোমার আমার তুতার বাহা বসিলা তুতার বাহা করতে আমার হানিস আছে বেটা বসিলা বেটা ও শুনালে বেটা মেম্বার থাকা করলাম আমরা কোনবারের মেম্বারই আগিয়েছিলাম শুনালে বেটা থাকা করলাম তো বেটায় বসিলা বেটা মোস্তফা সময়ত মাছ কইলা মানে যদি ফুটি মাছ হয় ডাক্তার না গেলে আগে ফুটিও বাইকটা ওটা ফুটি মাছ হয় যদি তেনে হলই মাছ কইলা যদি ভালো লাগে হলি যান দি বাড়ি থেকে তো দেখো হলই খালি মানে আমরা তো সুনামের ইলেকশন হারা করছো না তোর উপরে তো দায়িত্ব দিলেই আমরা হলেও তোর উপরে দায়িত্ব দেওয়ার বাদে যদি ওদের ফুটি দেখান ভালো লাগে জানতে চাই যাও আর কি তো হলই খালি তোর কথা আমার কোনো ভাবন করছে বলে আমরা গাঁৱত যদি তো 2 জন হালই মিশন গিয়া মানে ইটা কেউ নিষেধ দেওয়া কোনটা কেউ হলোকে হিংসা করার কোনটা 5 জন হালই হও না কথা এটা আমি বিনীতভাবে অনুরোধ করিয়া যে যেমন আটরা যেমন চলরায় চলরু চলার অধিকার আছে পুরা গাঁৱত আমরা পূর্বের যারা মুরব্বী হল আছে আমি তারা নামও স্মরণ করি আপনারাও স্মরণ করবা যারা মুক্তা হল আছে যারা কিয়া এরা কুনামটা কিয়া আমরা দোয়া করতাম তারা লাগিয়া আমরা বাচ্চা থাকতে হইলে আমরা গাঁৱৰ সম্মান গাঁৱৰ ইজ্জত ওগুলা রাখতাম জাগে পালা লাগে গাঁৱত পুরা দেও পারা মুটকুম দিও না পারা মুটকুম দিও না তোরা প্রত্যেকের কাছে উঠলো এ বাদে আমি যেখানে কইতাম তা সব হইয়া গেছে আমার বাপরে কইছেন আমার বাপ নাই কইছেন আমার এমনি কইছেন বাহুল্য হইয়া গেছে আমি চাই আল্লাহ সময় নষ্ট করতাম আপনারা প্রত্যেকে আমরা জিন্দা মুদ্রার বাইতে চাই আমরা গাঁও সম্মান জেলানোর সম্মান মুরব্বীর সম্মান আলিমের সম্মান
যুবকের সমান যুবক বলতে কোনো সময় রাজনীতিক কোকা ছাত্রনীতিক কোকা আর শ্রমিক লীগ কোকা যুবক ছাড়া কোনো কিছু সাকসেসফুল করা যায় না। রাজনীতি করতে হইলে আমরা লাঠি লইয়া ঠেকাল লইয়া গিয়া রাস্তা তুলে মারি দিতাম বর্তমানে ন্যায় আদায় করতে হইলে তো গর্দা দিয়ে আদায় হবে। কথা বলতো না হইলে কোনো দাবি দেওয়া আদায় করা যায় না। আপনারা যুবক যারা আছেন যদি তোমরা একতাবদ্ধ আমরা জিন্দা মুদ্রা হোক দোয়াতো আমরা করবো না করলেও আপনারাই দোয়া হইবা। আমরা যদি দোয়া করিও না দোয়ার কাম করলে দোয়া হইবা। প্রত্যেকের কাছে অনুরোধ আপনার বুড়া বেটা কিন্তু যদি কো বলে তোরা ওখান করো বুড়ো হইলেও করবো আমরা তো বেটাই করছি খাইবো যাইবার লাগি জেলা বাড়ি যদি একটা পারিও না সে সর্জিও তোরা লোকে যাই চলো মানে আমার ও অনুরোধ আমি সহন নষ্ট করতাম সেই না হলু সব কষ্ট হইরা যারা উগাইছো তোরার কাছে আমি চিরঋণী তোরা আচ্ছা তোরার কাছে আমি চিরঋণী তোরা উগাইয়া কষ্ট করে আমরা বইয়া ওনে মনিরে আমি হদিন কইছি ও কথা আর আমি সামান্য মনে করি দিয়া মনিরে যদি তো আমরা মনে মুরব্বী হয়ে প্রথমে জানছিলাম না আমরা অনেক যাচাই করছি মাথাইছি প্রত্যেক গোষ্ঠী প্রত্যেক বাড়িয়ে আমি জিগাইছি বাড়ি জিগাইছি অমুকর বাড়ি আসলা দি অমুকর বাড়ি আসলা দি অমুকর বাড়ি আসলা দি সবে হয়েছে চেক করিও পাইছি আসলা আরে খারাপ করছো যদি গাঁর আপনি থাকি না আমার বাড়ি যদি থাকতে না আমার গোয়া থাকতে না আমার বাড়ি থাকতে তুমি এখন আছে তোমারও এখন ও হিসাবে আমরা একটা দায়ী নিয়েছি যদি যুব হলে খারাপ করছো আমরা দায়ী নিয়েছি ওদের দয়া করিয়া তোরা যে মন্দিরে খারাপ করছি হলে আমি না হইলেও আমি খারাপ করছি তোরা হলে চেষ্টা করিয়া তার বেটাকে হঠা ফুটবল দরকার দিয়া তার বেটাকে দিয়ে পাবে আচ্ছা বলে তোরা নিয়ে আসবে আমরা যে সুন্দরতা দেখাইছো মনিরে আর এই আমি জানি না তোমরা অতজন হইবাই আর না হইলে আমার আরো 1500 গেলেও আমার কোন সমস্যা নাই আমিও কিছু আনছি জিলাপি আনছি আমরা ফুরুতায় আগে লইব আমরা যদি পাই না আমরা খুশি থাকবো কারণ আমি জানি না আমি 250 পিস জিলাপি আনছি যদি আমরা বড় এরা পাই না এতে কোনো সমস্যা নাই আর আচ্ছা বলবেন আচ্ছা হলো এখন ওই যে মামা বলছেন বেটা জিন্দা থাকলেও খেলাইয়া যাইবা কালকে কয়টার সময় আমরা ওইলে সুবিধা হইব